ওয়েলকাম সবাইকে। আজকে তোমাদের আমি কিছু এমসিকিউ দেখাবো, তোমরা শেষ মুহূর্তে দেখিয়ে দেবো পরীক্ষার আগে। তারা 2026 যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু দেখো এখানে আমি করা এমসিকিউ দিয়েছি যে ওয়েব পেজ সম্পর্কে তথ্য বিভিন্ন সেটিং স্টাইল স্ক্রিপ্ট লেখা কোন এলিমেন্টের ভিতরে। তাহলে মনে রাখবা হেডের ভিতরে। কেমন দেখো এখানে হেডের ভিতরে কোনটা, দেখো এখানে এই যে হেড আছে না, টাইটেল দাও না, টাইটেল তারপরে মেটা, এই যে তারপরে লিঙ্ক স্ক্রিপ্ট, এইগুলো সব হেডের ভিতর দিতে হয়। আর এই যে বডির ভিতর কী দিতে হয় মনে রাখবা, বডির ভিতরে কোন টেবিল যখন তুমি ডিজাইন করবা না টেবিল, তখন কিন্তু এইগুলো এই বডির মধ্যে দিতে হয় টেবিল, যেমন টি ডি, এই যে এইগুলো সব টেবিলের ভিতর দিতে হয়। এই হচ্ছে কিন্তু সিস্টেম। তারপরে কোনটি ট্যাগের চিহ্ন, এই যে মনে আছে এই ট্যাগগুলো, এইগুলো কিন্তু লাগে না। এবার নিচে কোনটি ইমটি ট্যাগ, মানে যে ট্যাগের কোনো শেষ বা শুরু, মানে এই ট্যাগেরগুলো দেখো সবগুলো শেষ আছে, মানে ডিইএল এইগুলো সব শেষ আছে। সাব এইগুলো সব শেষ ট্যাগ আছে। এই যে বি দেখো এইগুলো সব শেষ ট্যাগ আছে, মানে এই দেখো এইগুলো সব শেষ ট্যাগ আছে, এই দেখো দেখতে পারতেছো তো সব শেষ ট্যাগ আছে। কিন্তু এই যে এই স্যার এইগুলো কিন্তু শেষ ট্যাগ নেই, মানে এর কোনো জমজ ভাই নেই বাংলা কথা। এই ক্যাটাগরি আর কোনগুলো আছে যে বিআর, ইমেজ ট্যাগ, ইনপুট, মেটা, লিঙ্ক, এইগুলো কোনো জমজ ভাই থাকে না, এরা একাই 100। এইগুলো মনে রাখবা। আর বাকি যা আছে সবই হচ্ছে শেষ ট্যাগ আছে। তাহলে নিচে কোনটি ক্লোজিং ট্যাগ, তাহলে তুমি নিজেই বলো বেটা। এবার নিচে কোনটি হেডিং ট্যাগ বলো। সবচেয়ে মনে রাখবে হেডিং ট্যাগ সবচেয়ে যে সংখ্যা বড় থাকবে, মানে 1 থেকে শুরু হয়, 1 থেকে নিচে যা নামবে, তাহলে মানে 1 যদি না থাকে তাহলে 2 বড় হবে, যদি 2 যদি না থাকে তাহলে 3 বড় হবে। মানে এটা যখন ডিজাইন করা হয় না তখন এই যে এরম বড় হয়, এই যে 1, এই যে 1, তারপরে এরম ছোটো ছোটো হতে হতে আসে 2, তারপরে 3, এরম ছোটো হতে হতে আসে 3, তারপরে 4, এরম ছোটো ছোটো করতে করতে আস্তে আস্তে, মানে এরম বড় হতে আস্তে আস্তে এরম করে ছোটো হতে হতে স্টেটে নামতে থাকে। সেটা সবচেয়ে বড় হেডিংটা তাহলে গেল কোনটা, H1, এই যে। আর সবচেয়ে ছোটো আছে 6, এরপরে তারপরে 2, 3 এরম আসবে। আশা করি বুঝতে হবে কোনটি সাদা রং নির্দেশ করে। এটা মনে রাখবা কীভাবে, আমি দিচ্ছি ডবল লেভেল এই টেকনিক দেখো। আর জিবিতে মনে রাখবা, আর জিবি কি, আর্থে রেড, এই যে আর্থে রেড মনে রাখবা। এফ, এই যে হেক্সাডেসিমাল এফ, এফ যদি প্রথমে থাকে, এক কথায় এফ যদি প্রথমে থাকে তাহলে মনে রাখবা এটা রেড। জিটি গ্রিন, গ্রিন যদি মাঝখানে থাকে মনে রাখবা, গ্রিন যদি মানে এফ যদি মাঝখানে থাকে, মানে একদম মিডিলি, তাহলে মনে রাখবা জিটি গ্রিন। এবার মনে রাখবা বিটি কি ব্লু, এটা শেষে থাকবে। এফ কত থাকবে, এফ একদম শেষে থাকবে, এই যে শেষে একদম শেষে থাকবে, তখন মনে রাখবা এটা। তাহলে আর জিবিতে এটা মনে রাখা টেকনিক। আর ব্ল্যাক মানে সব জিরো, আর হোয়াইট মানে সব এফ, এইভাবে মনে রাখবা। এবার ডবল বিতি মানে হালকা ধূসর, ডবল ইতি আছে খুব হালকা ধূসর, আর এতে হচ্ছে সব এতে ধূসর। এগুলো আপনি মনে রাখবেন হালকা করে। এবার অর্ডার লিস্ট তৈরি করার ক্ষেত্রে কোন ট্যাগ শুরু করা হয়, অর্ডার মানে ওএল মনে রাখবো, অর্ডারটি ওএল, অর্ডার লিস্টে এটা। আবার আছে আনঅর্ডার লিস্ট ইউএল, এলটি লিস্ট আইটেম, ডিসক্রাইব লিস্ট আছে ডিএল, আর টিইআরএম মানে বিষয়বস্তু টি মানে ডিটি, তারপরে ডিসক্রাইব ডিডি, এইগুলো মনে রাখবা। এস এ টেকনিক। কোনটি হেডিং ট্যাগের জন্য, মানে হেডিং ট্যাগ মানে টিএইচ আছে হেড, আর টিডি দেখো এগুলো অন্যতা, টিডি টেবিল ডাটা, টিএইচ টেবিল রো, এই যে এইগুলো। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার বাকি তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু আমি দিয়ে গেলাম, এগুলো ইউআরএল পুনরূপ কি, এইচটিএমএল পুনরূপ কি, প্রচুর পরিমাণে আসে কিন্তু। আশা করি এখান থেকে আমি যেগুলো দিয়েছি এইচটিএমএল থেকে, এখান থেকে কিন্তু যদি আসে অনেকগুলো, অবশ্যই আসে কিন্তু তুমি তাও দেখে যাবা একটু। এইগুলো কিন্তু খুব মোস্ট ডিমান্ডিং, মনে করো যে এমসিকিউগুলো এইগুলো। সো এইগুলোই ভালো করে দেখবা পরীক্ষা আগ মুহূর্তে। সো আজকে এই পর্যন্ত রাখতেছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।